মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকুর, লাখ কোটি সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার অপার মেহেরবানিতে তার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতু শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি। যে আয়াতে সেই সূরার মাঝে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বের কিছু অবস্থা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে নিজ কম্পনে কম্পিত করা হবে, পৃথিবী আপন কম্পনে ঝুঁকিয়ে দেওয়া হবে, ঝাঁকুনি দেওয়া হবে। জিলজাল কম্পন সৃষ্টি হবে, জালজালা কম্পিত সৃষ্টি হবে। সামান্য কম্পন সৃষ্টি হলেই, যে কম্পনকে আমরা বলে থাকি ভূমিকম্প, সামান্য কম্পন হলেই কয়েক সেকেন্ড সেই কম্পন হলেই দেখা যায় মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তার মাঝে চলে আসে, বড় বড় প্রাসাদ থেকে বের হয়ে প্রাসাদ থেকে বের হয়ে নিচে নেমে আসে। সামান্য আল্লাহ তাআলা সেই আল্লাহ তাআলার কম্পন, ভূমিকম্পর কারণে মানুষের এই অবস্থা হয়। আর কিয়ামতের পূর্বে মুহূর্তে যখন আল্লাহ তাআলা সেই কম্পন আল্লাহ তাআলা সৃষ্টি করবে, তখন কি পরিস্থিতি হবে? মানুষ ভূমিকম্প হওয়ার কারণে ঘর থেকে বের হয়ে চলে আসে, বিল্ডিং থেকে বের হয়ে চলে আসে ভয়ে। কি জন্য? সে মৃত্যুকে ভয় করে। মৃত্যু না জানি এই ভূমিকম্পের কারণে হয়ে যায়। কিন্তু যে মহান আল্লাহ তাআলা ভূমিকম্প দিলেন, সে মহান আল্লাহ তাআলাকে ভয় করে না। সে আল্লাহ তাআলাকে ভয় করলে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চললে, আল্লাহ তাআলা এই সমস্ত ভূমিকম্প থেকে আল্লাহ তাআলা দেশকে অবশ্যই হেফাজত করবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে নিজ কম্পনে কম্পিত করা হবে, যখন ভূমিকম্প হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার গর্ভস্থ, তার ভিতরে যা কিছু আছে সব কিছুকে জমিন বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব কিছু বের করে দিবে। আর সেই সময় জমিনের ভিতরে যত মৃত দেহ আছে সব বের করে দিবে।
যত খনিজ পদার্থ আছে সব কিছু বের করে দিবে, যত খনিজ আছে সব কিছুকে বের করে দিবে, স্বর্ণ রূপা যত কিছু যা কিছু আছে ভিতরে সব কিছুকে বের করে দিবে। হাদিসের মধ্যে এসেছে জমিন থেকে যখন জমিন তার সব কিছুকে বের করে দিবে, মানুষের দেহগুলাকেও বের করে দিবে। মানুষ সেই সময় যারা সেই সমস্ত সম্পত্তির জন্য, স্বর্ণরূপার জন্য, বিভিন্ন সম্পত্তির জন্য একে অপরের মাঝে ঝগড়া বিবাদ লেগেছিল, ভাই ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগেছিল, ভাইয়ে বোনে ঝগড়া লেগেছিল, এমনকি একজন অপরজনকে সেই সম্পদের জন্য হত্যাও করেছিল। যারা সেই সম্পদগুলাকে চুরি করেছিল, যারা সেই সম্পদকে লুটতরাজ করেছিল, ডাকাতি করেছিল সেই সম্পদের জন্য, যারা সেই সম্পদের জন্য জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তারা যখন এই সমস্ত সম্পদকে এইভাবে পড়ে থাকতে দেখবে, জমিন তার গর্ভস্থ সবগুলো ভিতরের সব সম্পদ এইভাবে বের করে দিবে, আর মানুষ এইভাবে দেখতে থাকবে, আর তারা দৌড়াইতে থাকবে, ছুটতে থাকবে, কেউ কারো এই সুযোগ হবে না সেই সম্পত্তির প্রতি ভ্রুক্ষেপ করারও সুযোগ হবে না, সেই সম্পত্তিগুলোকে দেখবে এই সুযোগও হবে না। হাদিসের মধ্যে আছে সেই সময় যারা এই সম্পত্তির জন্য, স্বর্ণরূপার জন্য, বিভিন্ন ধরনের সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য একজন অপরজনকে হত্যা করেছিল, তখন এইগুলাকে দেখতে থাকবে আর বলতে থাকবে, হাই এই সম্পত্তির জন্যই তো আমি আমার ভাইকে হত্যা করেছিলাম, এই সম্পত্তির জন্যই তো আমি আমার প্রতিবেশীর সাথে আমি ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছিলাম। এই সম্পত্তির চোর দেখবে আর বলবে এই সম্পত্তির জন্যই তো আমি চুরি করেছিলাম। ডাকাত দেখবে, সে বলবে আমি এই সম্পত্তির জন্যই তো ডাকাতি করেছিলাম। জুলুম করেছে সে দেখবে আর বলবে, হাই আমি এই সম্পত্তির জন্যই তো আমি জুলুম করেছিলাম, অত্যাচার করেছিলাম, ব্যভিচার করেছিলাম, আমি যেই সম্পত্তির জন্য করেছিলাম, আর এই সম্পত্তির এখন এই অবস্থা, এই সম্পত্তির প্রতি কারো দেখারও সময় নাই, কারো ধরারও সময় নাই, কারো ভ্রুক্ষেপ করারও সময় নাই, এই সম্পত্তি এইভাবেই পড়ে থাকবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সব কিছুকে বের করে দিবে। আর এই সমস্ত পরিস্থিতি যখন হবে, মানুষ ওয়াকালাল ইনসান, মানুষ তখন বলতে লাগবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হলো জমিনের, কি হলো? ওয়াকালাল ইনসানু মালাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইদিন সেই দিন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের মাঝে যা কিছু ঘটেছে সব কিছু সংবাদ জমিন তখন দিয়ে দিবে। জমিনের মাঝে যে ভালো কাজ হয়েছে সেই ভালো কাজেরও সংবাদ জমিন দিবে, যে খারাপ কাজ হয়েছে সেই সংবাদও জমিন দিয়ে দিবে। জমিনের মাঝে যত ধরনের নেকের কাজ হয়েছে জমিন সেই সংবাদ দিবে, বলবে যে আমার স্থানের মাঝে এই বান্দা অমুকে এই স্থানের মাঝে বসে, এই স্থানের মাঝে দাঁড়িয়ে আবার আপনার উপর আপনার নেক কাজ করেছে, আল্লাহ আপনার হুকুম পালন করেছে, আপনার কথা অনুযায়ী চলেছে, এই সমস্ত সংবাদ জমিন তখন দিয়ে দিবে। ঠিক তদ্রূপভাবে জমিন, সেই জমিনের মাঝে যেই স্থানের মাঝে যেই জায়গার মাঝে বসে বসে আমি গুনাহের কাজ করি, আল্লাহ তাআলার নাফরমানি করি, অশ্লীলতা, বেহায়াপনা, জুলুম, অত্যাচার, জিনা, ব্যভিচারী যত ধরনের পাপ আছে, সব যেই পাপ কাজটাই আমি করি, আমি তো জমিন থেকে বের হয়ে, আল্লাহ তাআলার জমিন থেকে বের হয়ে কাজ করতে পারি না।
যেই জায়গায় থাকি সেইটা আল্লাহ তাআলার জমিনের মাঝে আমি থাকি। আল্লাহ তাআলার জমিনের মাঝে বসে, যেই স্থানের মাঝে বসে আমি যেই স্থানের মাঝে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নাফরমানি করি, যেই গুনাহের কাজটাই আমি করি, যেই নাফরমানির কাজটাই আমি করি, সেই সময় কিয়ামতের ময়দানে সেই জমিন তখন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সেই সময় সংবাদ দিয়ে দিবে, হে আল্লাহ, এই আমার ইসলাম আমার জায়গার মাঝে বসে সে গুনাহের কাজ করেছে, সে নাফরমানি করেছে, সে নামাজকে ছেড়েছে, সে নামাজকে ছেড়ে এই জায়গায় বসে বসে সে বিভিন্ন গুনাহের কাজ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, লুটতরাজ করেছে, যত ধরনের কাজ সেই জমিনের মাঝে করবে। জমিন সেই দিন তাকে সংবাদ দিয়ে দিবে আল্লাহ তাআলার কাছে, আমি আপনি কোনো কিছুই লুকাতে পারবো না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন এটা কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ হলো বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব তাকে হুকুম করেছেন, তাকে নির্দেশ দিয়েছেন, এই জন্য জমিন বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতা। সেই দিন মানুষ, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস, সেই দিন মানুষ আশতাতা দলবদ্ধভাবে তারা আসবে, দলবদ্ধভাবে তারা আসবে, দলবদ্ধভাবে তারা প্রত্যাবর্তন করবে। তাফসীরকারক বলেন কিয়ামতের ময়দানে সেই দিন মানুষ দলবদ্ধভাবে, মানে যারা চুরি করত সেই চোরের দলেরা একসাথে আসবে, যারা ডাকাতি করত সেই ডাকাতের সব যত আছে ডাকাতের দলেরা একসাথে আসবে, যারা জিনা করত, যারা ব্যভিচার করত তারা একসাথে দলবদ্ধভাবে আসবে, যারা মদ পান করত তারা এইভাবে একসাথে দলবদ্ধভাবে আসবে, যারা জুলুম করত তারা জুলুম যত আছে, জালেম যত আছে সব একসাথে দলবদ্ধভাবে আসবে। বিভিন্ন ধরনের চোর ডাকাত, জালেম, পাপাচার, সব ধরনের গুনাহগাররা, তারা নেককার যারা আছে, তারা নেককার যারা আছে সমস্ত নেককাররা একসাথে আসবে। আল্লাহওয়ালা যারা আছে তারা আল্লাহওয়ালারা, সমস্ত আল্লাহওয়ালারা একসাথে আসবে। এই জন্য আমার আপনার যারা আল্লাহওয়ালা নেককার তাদের সাথে চলা, তাদের সোহবত লওয়া, তাদের সম্পর্ক রাখা। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতা, মানুষটা দলবদ্ধভাবে আসবে, লিরাউ আমালাহুম, যাতে করে তাদের আমলনামা তারা কি কাজ করেছে সেটাকে দেখানো হয়, সেটা দেখিয়ে দেওয়া হবে। চোরেরা আসবে, চোরের তাদের আমলনামা সেটা দেখিয়ে দেওয়া হবে। জালেমরা আসবে, তাদের জালেমদের আমলনামা দেখিয়ে দেওয়া হবে। ডাকাতরা আসবে, তাদের আমলনামা এইভাবে দেখিয়ে দেওয়া হবে। জিনাকার, ব্যভিচার তারা আসবে, তাদের আমলনামাও এইভাবে দেখিয়ে দেওয়া হবে। যত প্রকার নেককাররা আসবে তাদের আমলনামা, নেককারদের আমলনামাও দেখিয়ে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমলনামা তাদেরকে দেখে দেওয়া হবে। আরেকটা আল্লাহ তাআলা তাফসীরকারকগণ বলেন আশতাতাল লিউরাউ আমালাহুম, আমলনামা যখন হিসাব নিকাশ হয়ে যাবে তখন, তারপরে যখন জান্নাতীরা জান্নাতের মাঝে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, জাহান্নামের দিকে প্রত্যাবর্তন করবে।
জান্নাতীরা জান্নাতের দিকে যখন যাবে সেই সময় তাদেরকে তাদের আমলনামা দেখিয়ে দেওয়া হবে, তখন যাতে করে স্পষ্ট হয়ে যায় জান্নাতীরা জান্নাতে যাচ্ছে কি কারণ, তার এই আমলের কারণে সে জান্নাতের মাঝে যাচ্ছে। জাহান্নামীরা জাহান্নামে যাচ্ছে কি কারণ, তার এই অপকর্মের কারণে, তার এই দুর্ভাগা হতভাগার কারণে সে জাহান্নামের দিকে যাচ্ছে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره فمن يعمل مثقال ذرة, যে ব্যক্তি অনুপরিমাণ فمن يعمل مثقال ذرة خيرا يره, অনুপরিমাণ নেকের কাজ করবে, সামান্য পরিমাণ অনুপরিমাণ যেটা আমরা দেখতেও পারি না, এত সামান্য পরিমাণও যদি সে নেকের কাজ করে, فمن يعمل مثقال ذرة خيرا يره, সেটাও তাকে দেখিয়ে দেওয়া হবে। ومن يعمل مثقال ذرة شرا يره, আর যে ব্যক্তি সামান্য পরিমাণ খারাপ কাজ করবে, গুনাহের কাজ করবে, সেই গুনাহের কাজটাও তাকে দেখিয়ে দেওয়া হবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আর আপনি সামান্য পরিমাণও যদি নেকের কাজ করি, তাহলে এটা আমাকে আপনাকে দেখিয়ে দিবেন কে? আল্লাহ। এটা দেখানো হবে। সামান্য পরিমাণও যদি গুনাহের কাজ করি, এটা দেখাবেন কে? আল্লাহ। এজন্য আমার আর আপনার জন্য উচিত হলো নেকের কাজ যত ছোটই হোক, যত অল্প পরিমাণই হোক, সেটাকে না ছাড়া, আর গুনাহের কাজ যত ছোটই হোক, যত অল্প পরিমাণই হোক, সেটাকে না করা, সেটা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই আল্লাহ তাআলার ছোট থেকে ছোট নেকের কাজগুলাকে করার এবং ছোট থেকে ছোট গুনাহের কাজগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকল বলি আমিন। আর জোরে বলেন আমিন। যেটা বলতেছিলাম, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে কম্পনি দেওয়া হবে, জমিনের মাঝে ভূমিকম্প হবে। সেই সময় দুনিয়ার মাঝে আমাদের সামান্য গত কিছুদিন যাবৎ আমরা শুনতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানের মাঝে ভূমিকম্প হয়। গত শুক্রবারে তো ভূমিকম্প হয়েছে, সারা দেশের সবাই দেখেছে। সেই ভূমিকম্পের ভয়ে ঘর থেকে রাস্তার মাঝে চলে এসেছি, প্রাসাদ থেকে, বড় বড় বিল্ডিং থেকে, 10 তলা 20 তলা থেকে নেমে নিচে চলে এসেছে। মৃত্যুর ভয় অন্তরের মাঝে আসে, না জানি সেই ভূমিকম্পের ভয়ে মারা যায়, না জানি সেই ভূমিকম্পের ভয়ে মারা যায়। ভূমিকম্পের ভয়ে আমাদের পরিস্থিতি এই হয়েছে। কিন্তু যে মহান আল্লাহ তাআলা, মহান রব আল্লাহ তাআলা এই ভূমিকম্প দিলেন, এই ভূমিকম্প মহান আল্লাহ তাআলা কি জন্য আমাকে আপনাকে দিলেন? ভূমিকম্প আল্লাহ তাআলা কি কারণে দেয়? যে মহান আল্লাহ তাআলা ভূমিকম্প দিলেন, যে মহান আল্লাহ তাআলাকে ভয় করা উচিত ছিল, সেই মহান আল্লাহ তাআলাকে আমি আর আপনি ভয় করি না, মৃত্যুকে ভয় করি। কিন্তু যে মহান আল্লাহ তাআলা মৃত্যু দেয়, সেই মৃত্যুর মালিককে ভয় করি না। দুনিয়ার জমিনে, পৃথিবীর মাঝে যত প্রাণ বিশিষ্ট জিনিস আছে, সকলকেই সেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। কেউ সেই মৃত্যু থেকে পালাতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন, মৃত্যু তার কাছে এসে পৌঁছবেই। আল্লাহ তাআলা সূরাতুল জুমআ এর 8 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি
ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার প্যারা হাবিব, আপনি জানিয়ে দেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছ, তোমরা যে মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করছ, ঘর থেকে নেমে আসছ, রাস্তায় চলে আসছ মৃত্যু থেকে বাঁচার জন্য, সেই মৃত্যু ফাইন্নাহু মুলাকিকুম, তা তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। তোমার মৃত্যু যদি থাকে তা তোমাকে সাক্ষাৎ করবেই, তোমার সাথে দেখা করবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপর তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে নেওয়া হবে, তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে নেওয়া হবে, যে আল্লাহ তাআলা গোপন যত বিষয় আছে সব কিছু সম্পর্কে অবগত আছেন। ওয়াশ শাহাদা, প্রকাশ্য যত কিছু আছে সব কিছু সম্পর্কে যে আল্লাহ তাআলা অবগত আছেন, সব কিছু আল্লাহ তাআলা জানেন। বলেন তো দেখি, গোপনীয় যত বিষয় আছে সব কিছু কে জানে? কে জানে? আসমান, জমিন, পাহাড়, পর্বত সব কিছুর মাঝে, আমার মাঝে যত গোপনীয় বিষয় আছে সব কিছু জানেন কে? আল্লাহ। প্রকাশ্য যত কিছু আছে আমি আর আপনি অনেক কিছুই জানি, অনেক কিছুই জানি না, কিন্তু সব কিছু জানে কে? সব কিছু জানেন কে? আল্লাহ তাআলা সব কিছু জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যা কিছু তোমরা যা কিছু দুনিয়ার মাঝে করতে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অপর আয়াতের কারিমার মাঝে সূরাতুন নিসা এর ৭৮ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই। তোমরা যেই জায়গায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি সংরক্ষিত দুর্গের মাঝে যদিও থাকো সেই জায়গাও মৃত্যু তোমাকে ধরবে। আমি আর আপনি যদি এমন সংরক্ষিত দুর্গ এবং সংরক্ষিত ঘর, যেই ঘরের মাঝে কোনো ছিদ্র নাই, আলু বাতাস ঢোকার মতো কোনো ছিদ্র নাই, কোনো পোকামাকড় ঢোকার মতো কোনো ছিদ্র নাই, এমন এক সংরক্ষিত ঘর আমি ছাড়া আর কেউ সেই জায়গায় প্রবেশ করতে পারে না, তারপরেও সেই দুর্গের মাঝে মৃত্যু প্রবেশ করবে। যত সংরক্ষিতই লোহা দ্বারা, সীসা দ্বারা ঢালাই করা প্রাচীর, যার ভিতরে ঢোকা কোনোভাবেই সম্ভব নয়, সেই জায়গাও যদি থাকে সেই স্থানের মাঝেও মৃত্যু পৌঁছবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সেই সংরক্ষিত দুর্গের মাঝে মৃত্যু পৌঁছবেই। সেই সংরক্ষিত দুর্গ থেকেও মৃত্যু দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? কার ক্ষমতা আছে? আল্লাহ তাআলার আছে। যেন সেই মৃত্যু থেকে যতই আমি আর আপনি পলায়ন করি, পালানো সম্ভব নয়। আল্লাহ তাআলা জমিনকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, জমিনের রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলাই করেন, আসমানের নিয়ন্ত্রণ আল্লাহ তাআলাই করেন। সেই জমিনকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ যে আল্লাহ তাআলা করেন, সেই জমিনকে আল্লাহ তাআলা যেইভাবে ইচ্ছা সেইভাবেই আল্লাহ তাআলা চালাইতে পারেন। সেই জমিনের মাঝে যা ইচ্ছা তাই আল্লাহ তাআলা করতে পারেন, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। যে জমিনের নিয়ন্ত্রণ, জমিনের রক্ষণাবেক্ষণ করেন কে? যদি বলেন করেন কে? আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলার কোরআনে পাকের মাঝে আল্লাহ তাআলা সেই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
সূরাতুল হুদ এর 44 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে নূহ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে, তার জাতিকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিলেন, আল্লাহ তাআলার একাত্মবাদের কথা তাদেরকে বললেন, বিভিন্ন গুনাহকে ছাড়ার জন্য, অশ্লীলতাকে ছাড়ার জন্য, মূর্তি পূজাকে ছাড়ার জন্য তাদেরকে বললেন। তারা সে সমস্ত কথা যখন শুনল না, যখন বুঝতে পারলেন এদের আর হেদায়েত হবে না, এরা আর দ্বীনের পথে আসবে না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ এদেরকে ধ্বংস করেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়, জমিন থেকে পানি ওঠা শুরু হয়ে যায়। কেমন যেন আসমানের পানি বর্ষণের যত দরজা আছে সবগুলোর মুখ খুলে দেওয়া হয়েছে, সব পানি লাগাতার পানি ছাড়ছে। আর জমিনের উপরের যে আবরণ আছে সেই আবরণ কেমন যেন ফেটে গিয়ে তার পানি উতলে দেওয়া শুরু হয়েছে। সব কিছু যখন প্লাবিত হয়ে সব কিছু যখন ডুবে ধ্বংস হয়ে যায়, নূহ আলাইহিস সালাম তার সাথে যখন তার সাথীরা, তার নৌকার মাঝে যারা ছিল তারা বাতে সব যখন ধ্বংস হয়ে যায়, তখন আল্লাহ তাআলা জমিনকে আল্লাহ তাআলা হুকুম করলেন, ওয়াকিলা ইয়া আরদু বুলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলঈ ওয়াগীদাল মা। ওয়াকিলা ইয়া আরদু বুলঈ, হে জমিন, জমিনকে বলা হলো হে জমিন, আরদু বুলঈ মাআকি, তুমি তোমার পানিকে চুষে নাও, তুমি তোমার পানিকে নিয়ে নাও। ওয়া ইয়া সামাউ আকলঈ, তুমি পানি বর্ষণ করা বন্ধ করো। ওয়াগীদাল মা, পানিকে দেখেন, আসমানকে আল্লাহ তাআলা হুকুম করলেন পানি বর্ষণ করতে, বন্ধ করতে, সে বন্ধ করে দিয়েছে। জমিনকে পানি শুকিয়ে দিতে বললেন, পানি শুকিয়ে গেল। তাহলে এর দ্বারা এটাই বোঝা গেল জমিনের নিয়ন্ত্রণ করেন কে? জমিনের নিয়ন্ত্রণ করেন কে? ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বু'দাল লিল কওমিজ যালিমিন। তাহলে এর দ্বারা, এই আয়াত দ্বারা আমরা এটা বুঝলাম যে জমিনের নিয়ন্ত্রণ মহান আল্লাহ তাআলাই করেন। জমিনের মাঝে পানি বর্ষণ হওয়া, পানি চলাচল করা, হাওয়া বাতাস চালু রাখা, সব কিছু, জমিন ঠিক থাকা, ভূমিকম্প না হওয়া, এই সব কিছু ঠিক রাখেন আল্লাহ। সেই জমিনের মালিক আল্লাহ তাআলা সব কিছু ঠিক রাখেন। এজন্য সেই জমিনের মালিক যে আল্লাহ তাআলা জমিনকে নিয়ন্ত্রণ করেন, সব কিছুকে আল্লাহ তাআলা ঠিক রাখেন, সে আল্লাহ তাআলা সব কিছু, আল্লাহ তাআলা বান্দা যা কিছু করে সব কিছু আল্লাহ তাআলা জানেন। এমনকি বান্দা অন্তরের মাঝে যা কিছু কল্পনা করে, জল্পনা করে, তাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা সূরাতুল কফ এর 16 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, তার অন্তরের মাঝে যে মন্ত্রণা, কল্পনা, জল্পনা করে আমি আল্লাহ তাআলা তা জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তার গাড়ের মাঝে যে রগ আছে সেই রগের থেকেও আমি তার নিকটে আমি আছি আল্লাহ তাআলা। তাহলে মানুষ ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, মানুষের অন্তরের মাঝে যেই চিন্তা, যে ফিকির, যে কল্পনা জল্পনা করে, এই সব কিছু জানেন কে? আল্লাহ। জানেন কে? আল্লাহ তাআলা জানেন।
আমাদের আল্লাহ তাআলা সব কিছুকে আল্লাহ তাআলা জানেন, সব কিছু আল্লাহ তাআলা দেখেন। সেই আল্লাহ তাআলা সমস্ত আসমানের মাঝে যা কিছু আছে, জমিনের মাঝে যা কিছু আছে, সব কিছুই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। জমিনের মাঝে আসমানের মাঝে সব কিছু আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী তারা চলে। তো বড় আফসোসের বিষয় হলো আমি আর আপনি মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম মাখলুক, সমস্ত মাখলুকের মাঝে আশরাফুল মাখলুকাত বনি আদম মানুষ, তারা সে আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার অবাধ্যতা করে, যার কারণে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্নভাবে শাস্তি দিয়ে থাকেন। যে সব কিছু, এমনকি আল্লাহ তাআলার যে সমস্ত জড় পদার্থ যেগুলাকে আমরা মনে করি তাদের প্রাণ নাই, সেগুলাও আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। সহিহ বুখারীর মধ্যে এসেছে 2095 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একটা কাঠ ছিল, সেই কাঠের মাঝে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিতেন, ভাষণ করতেন, বিভিন্ন কথাবার্তা বলতেন। তার পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন কাঠ মিস্ত্রি একটা মিম্বার সুন্দর করে কাঠ দ্বারা বানিয়ে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিম্বারের মাঝে বসলে বয়ান শুরু করলেন। আগে যেই মিম্বারের মাঝে বসেছিলেন সেই কাঠটা এমনভাবে ক্রন্দন করতে লাগলো, ফুফিয়ে কাঁদতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নামলেন, নামে তাকে জড়িয়ে ধরলেন। তাকে মা যেমন ছোট বাচ্চা ক্রন্দন করলে, কাঁদলে তাকে তার বুকের সাথে জড়িয়ে নেয়, তার কান্নাকে থামায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঠটাকে ভেবে ধরলেন, জড়িয়ে ধরলেন। তারপরে ফুফিয়ে কাঁদতেছিল, আস্তে আস্তে ধীরস্থিরে কান্না বন্ধ হলো। একটা কাঠ যেটার জান নাই, আমরা মনে করি প্রাণ নাই, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ থেকে যখন দূর হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ থেকে যখন সে বঞ্চিত হয়ে গেল, সে এটা অনুভব করতে পারলো, সে এটা বুঝলো, বুঝার কারণে সে ক্রন্দন করা, কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। এর দ্বারা বোঝা যায় একটা কাঠ এটা মরা হতে পারে, কিন্তু তার মাঝে অনুভূতি শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, যার দ্বারা সেই অনুভূতি শক্তির দ্বারা যে মহান আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। কার তাসবিহ পাঠ করে? আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে, তাকে আমি সম্মানিত করেছি। আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্বের এক মুকুট আমি আল্লাহ তাআলা তাদেরকে পরিয়ে দিয়েছি। তারা সমস্ত মাখলুকাতের মাঝে তারা হলো শ্রেষ্ঠতম একটা জাতি। এই শ্রেষ্ঠতম জাতি যে আল্লাহ তাআলা তাকে আমাকে আপনাকে বানালেন, সেই শ্রেষ্ঠতম জাতি যদি যখন আল্লাহ তাআলা থেকে দূরে সরবে, নাফরমানি সাইলাভ হবে, অশ্লীলতা সাইলাভ হবে, বেহায়াপনা সাইলাভ হবে, গান বাদ্য সাইলাভ হবে, এমনইভাবে নর্তকীর সাইলাভ হবে, প্রচলন বেশি হবে, এই সমস্ত আরো অনেকগুলা আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেগুলা প্রায় আমাদের সমাজের মাঝে দেখা যায়।
এগুলা যখন বেশি থেকে বেশি প্রচলন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে 2211 নম্বর হাদিস, সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন এগুলা সাইলাব বেশি হবে তখন তোমাদের মাঝে জমিনের মাঝে রিহান হামরা, তখন আগুনের বাতাস প্রবাহিত হবে, ও জালজালাতান, তখন তোমাদের মাঝে ভূমিকম্প সৃষ্টি হবে, ভূমিকম্প আসবে তোমাদের মাঝে। তাহলে ভূমিকম্প আমাদের মাঝে আসা কারণ একটাই, আমার আপনার মাঝে নর্তকীর সাইলাপ হয়েছে, গান বাদ্যর সাইলাপ হয়েছে, এগুলার প্রচলন এমনভাবে হয়েছে যেগুলা গুনাহের কাজকে আমি আর আপনি গুনাহই মনে করি না। ঠিক কিনা বলেন? হয়েছে কি হয় নাই? বর্তমান এমন তো হয়েছে, আউল ফাউল যত আছে, বাউল শিল্পী বলে, বাউল এটা আরবি একটা শব্দ, কি শব্দ? আরবি একটা বাউলুন একটা শব্দ আছে, যারা সফওয়াতুল মাসাদির আছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, ইস্তানজিহু মিনাল বাউল, তুমি কি করো? তুমি তোমার প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করো। কি থেকে? প্রস্রাব থেকে। আল বাউলু মাজদার মানে প্রস্রাব করা। তাহলে বাউল মানে হলো প্রস্রাব, আল বাউল শিল্পী মানে এরা হলো প্রস্রাব শিল্পী। এরা মানুষের গ্রামগঞ্জে ঢুকে, এলাকায় এলাকায় ঢুকে বিভিন্ন গানের নামে মানুষের ঈমানকে নষ্ট করে। ঠিক কিনা বলেন? মানুষের ঈমানকে ধ্বংস করে। বর্তমান আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছি এক বাউল, যেই বাউল সে আল্লাহ তাআলাকে নিয়ে আল্লাহ তাআলার মর্যাদার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। ওদের মাত্র তাদের পড়ালেখা হয় 3 পর্যন্ত, ক্লাস 3 বা ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা, আর ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করে সে আবার হাদিস বুঝে কিভাবে, সে আবার তাফসীর বুঝে কিভাবে, মাথায় তো ধরে না। আর মানুষের মাঝে, স্টেজের মাঝে দাঁড়িয়ে মানুষকে বিভিন্ন ধরনের গানবদ্ধ জায়েজের ব্যাপারে ফতোয়া দিতে থাকে, হালালের ব্যাপারে ফতোয়া দিতে থাকে, বিভিন্ন ধরনের কটূক্তি করতে থাকে উলামায়ে কেরামদেরকে, কোরআন নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করতে থাকে। আল্লাহ তাআলাকে এইভাবে বলে, আল্লাহ তাআলার কথার আগামাথা পায় না। আরে তোমার তো এই ক্ষমতাই নাই, কোরআন বোঝারই তোমার ক্ষমতাই নাই। ঠিক কিনা বলেন? তুমি যে কোরআন বুঝবে, কোরআনের অর্থ উঠাবে, কোরআনের তাফসীর করতে হলে 15 প্রকারের এলেমের প্রয়োজন হয়, তোমার তো একটা এলেমও তোমার মাঝে নাই। তুমি তাফসীর বুঝবে কোথা থেকে? আল্লাহ তাআলার কথার আগামাথা নাই বলে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে, এমন কথা বলে যেটা আমার মুখ দ্বারা বলা সম্ভব নয়। আর প্রশাসন যখন তাকে ধরেছে, তাকে জেলখানায় দিয়েছে, তারপরে আমাদের সমাজের মাঝে যারা যারা সামনে নেতা হওয়ার স্বপ্ন দেখছে, যারা সামনে নিজেরা রাষ্ট্রের প্রধান হওয়ার স্বপ্ন দেখছে, এমনকি নতুন গজানো কিছু দল, তারাও এমনকি কিছু বুদ্ধিজীবী, এমনকি কিছু নাস্তিক আর বাম আর রাবনা, তাদের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করেছে। ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, এই সমস্ত আমাদের দেশের মাঝে কোনো সময়ই কোরআন বিরোধী যারা হয়েছে, উলামায়ে কেরামের বিরোধী যারাই হয়েছে, যারাই আল্লাহ তাআলার বিরুদ্ধে বিপক্ষ নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষ হয়েছে, উলামায়ে কেরামের বিপক্ষ হয়েছে, কোরআনের বিপক্ষ হয়েছে, তারা এই দেশে, এই মুসলমান দেশে টিকতে পারে নাই, এরাও টিকতে পারবে না। এরাও ক্ষমতার, যতই তারা ক্ষমতার লোভ দেখুক, যতই ক্ষমতার কারণে বিভিন্ন ধরনের কথা বলুক, এই জনসাধারণ মুসলমান, এদের অন্তরে আল্লাহ তাআলার মহব্বত আছে, আল্লাহ তাআলার ভালোবাসা আছে। এরা কোনো সময় তোমাদেরকে ক্ষমতায় দেখতে চায় না, তোমাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। তোমরা মানুষকে প্রতারণা করবে, তোমাদের কাছে বলা হয় কাদিয়ানীরা কাফের, এই ঘোষণারা দিবেন তো আপনারা? তারা বলে আমরা আপনাদের মতো বলতে পারবো না, আমরা আমাদের মতো বলবো। তোমাদের মতো এই দেশের অভিভাবক তারাই হবে, এই দেশ মুসলমানের দেশ, যারা মুসলমানের মতো দেশকে চালাবে, এই দেশের অভিভাবক তারাই হবে। ঠিক কিনা বলেন?
তোমাদের মতো এই সমস্ত দালাল, তোমাদের মতো এই সমস্ত পাপাচারদেরকে আমরা দেখতে চাই না। কত বড় গাদ্দার! মুসলমান দেশ, হালকা কিছু বিধর্মী আছে কয়েক পার্সেন্ট, সেই দেশের মাঝে আল্লাহ তাআলাকে কটূক্তি করা হয়নি, আল্লাহ তাআলাকে কটূক্তি করা হয়, তাদের পক্ষ নিয়ে কথা বলে। কিন্তু দেখা গিয়েছে তাদের দলের প্রধানকে নিয়ে যখন কথা বলা হয়, তাদের দলকে নিয়ে যখন কথা বলা হয়, তাদের অন্য কোনো কিছু নিয়ে যখন কথা বলা হয়, তখন সেগুলার বিচারের জন্য বিভিন্নভাবে আইন তাদের সামনে ঠিকই নিয়ে আসে। মুসলমান এটা কোনো সময় বরদাস্ত করবে না। তোমরা তোমাদের দলের বিপক্ষে কথা বললে বিচারের দাবি করো। আমরা মুসলমান, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ উলামায়ে কেরামের দেশ। এই দেশের মাঝে আল্লাহ তাআলাকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের বিপক্ষে যারা নিবে, তাদের পক্ষ যারা নিবে, আমরা তাদেরকে দেখতে চাই না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা এদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। যেটা বলতেছিলাম, যখন সমাজের মাঝে অশ্লীলতা বেহায়াপনা সয়লাভ হবে, তখন আল্লাহ তাআলা এই জলজালা, এই ভূমিকম্প আল্লাহ তাআলা দিবেন। তাহলে যেটা আমার আপনার মাঝে সেই ভূমিকম্প আসার, আমার আপনার আতঙ্কের হওয়ার কারণ আমি আর আপনি, কারণ এই সমস্ত অশ্লীলতা বেহায়াপনা আমি আর আপনি সয়লাভ করতেছি। এই জন্য আমার আপনার উচিত হলো আমার সন্তানাদিদেরকে, আমার পরিবার পরিজনকে, সকলকেই এই সমস্ত বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে তাদেরকে বাঁচানো, যাতে করে আল্লাহ তাআলার মহা বিপদ, আল্লাহ তাআলার মহা আযাব আমার আপনার কাছে না আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আজরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে নাই কবলা জুমাতে রাখা সুন্নাত পড়ে।